নন্দুকে শুয়ে দিয়েছে তো। চলে এখানে চলে এনেছে দেখি বাবা। বাবা এমন করলো, বিশাল ব্যাপার। এখানকার নয়, কোথায়? এর দিকে, সুন্দরবনের দিকে অনেক হয় তৈরি। আমাদের গুন্ডা দিয়ে গেল। কিনলাম 120 টাকা নিয়েছে। কোথায় যেটা থেকে একটা ছেলে যায় সে সুন্দরবনে মধু ফধু আনতে যায়, পাবে না তুমি। শুকনো বোধে তাহলে গোপালের জন্য ছুটে যাবে। গোপালকে সেই জামা পরে রেখেছি। বাবা কি এনেছে দেখিস? তুই খাবি না? খেতে হবে না এখন, এত কিছু খাবে না। বাবলার খেয়ে আবার ওই দেখ দেখতে এসছে কি নিয়ে এসছে বাবা। চলো চলো চলো, ওই দেখো ও দেখতে এসছে। কত আছি না খালি। শুভ সকাল বন্ধুরা, তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং আমন্ত্রণ। তো তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে মঙ্গলবার সকাল থেকে ব্লগটা শুরু করেছি। ওই যে দেখালাম না একটু আগে যে আমার বর শুকনো বোঁদে নিয়ে এসছে, সেটা হচ্ছে কালকেকার রাত্রেবেলা। তো মনে হলো এই শুকনো বোঁদে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কারণ এই শুকনো বোঁদে সাধারণত পাওয়া যায় না, জানো তো, খুব কুরিয়ার পাওয়া যায়। আর আমার বর তো ওইগুলো খেতেও ভালোবাসে। তা বাঘার অবস্থা দেখেছো, ওই জন্য একটু শেয়ার করলাম, তোমাদেরকে দেখালাম। আনন্দের মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে তো ইচ্ছে করে। তো সকালবেলা দেখো তাড়াতাড়ি আমি ব্যায়াম করছিলাম কিন্তু চুড়িদার পরে। তারপরে আমি খাটটা ভালো করে ঝেড়ে টেড়ে নিয়ে নতুন বেড কভার পেতেছি, পেতে এই মানে এই বেড অন্য যে সমস্ত কিছু গুছিয়ে রাখছি। দেখো তারপরে আবার ড্রেস চেঞ্জ করেছি। আজকে একটু তাড়া আছে, একটু বেরোবো। কালকে রাত্রি থেকে আমার বর বলছে যে চলো তুমিও একটুখানি পছন্দ করে আসবে। তো দেখো দেখতে থাকো কোথায় যাই, তোমাদেরকে সঙ্গে নিয়েই আমার সমস্ত ভালো ভালো মুহূর্ত আমি শুরু করছি। এই দেখো লেপটা এই সুতোটা না কেটে গেছে, এই জন্য একটু ভাঁজ করে ভালো করে রেখে দিচ্ছি। আর এই লেপটা যা ভারী না, আমার মানে নিজে একে আয়ত্তে আনা খুবই কষ্টকর। ও আমার কর্তাই সাধারণত ওই লেপটা ভালো করে পরিপাটি করে এত সুন্দর করে ভাঁজ করে রাখে। আমি যেরকম পেলাম সেরকমভাবেই ভাঁজ করে নিলাম। তারপর আমি চুল টুল করে একটু আঁচড়ে নিচ্ছি। এই যে চুড়িদারটা পরেছি না, এটা অনেক পুরনো চুড়িদার, তখন আমি স্কুলে পড়ি। আমার তখনকার কয়েকটা চুড়িদার এখনও গোছানো আছে, এগুলো আমি গুছিয়ে রাখি। আর সবসময় তো পরছি না। আজকে বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে, কদিন ধরে ওয়েদারটা খুব ঠান্ডা আছে, কারণ বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। ওই জন্য ভাবলাম এই চুড়িদারটাই পরে যাই, কারণ এর পরে তো গরম পড়ে যাবে, তখন আর ফুল হাতা কিছু পরাই যাবে না। এই দেখো যাওয়ার আগে এদেরকে একটুখানি আদর না করে গেলে আমাদের দিন শুরু হয় না। যাচ্ছে আজকেও মেঘলা মেঘলা ওয়েদার। আমাদের বাড়ির যে মেন দরজা আসে সেটা তো বানাতে দেওয়া হয়েছে, তার আগে ওটা ডিজাইনের জন্য এই দোকানে এসেছি। এটা হচ্ছে একটা সমস্ত কিছু দরজার ডিজাইন থেকে শুরু করে গ্রিলের ডিজাইন সমস্ত কিছুই বিক্রি হয়। তো আমার লাস্ট পর্যন্ত ছোটোর উপরে একটা দেখবো, প্রথমে ভেবেছিলাম ঠাকুরের ছবি, তারপরে ইউটিউব সার্চ করে দেখতে পেলাম যে অনেকেই বলছে যে ঠাকুরের ছবি দরজায় রাখা ঠিক নয়, কারণ ওটা তাদের বাইরে হয়ে যাবে। ওই জন্য ওই সূর্যের সঙ্গে স্বস্তিক চিহ্ন ওটাই নিলাম লাস্ট পর্যন্ত। আর এই দেখো বদ্রীনাথ কাকুর বাড়ি যাচ্ছি, দরজাটা একটু ঠিকঠাক করে অর্ডার দেওয়া হয়েছে, তাও একটু দেখে আসার জন্য গেছি। তো রেল লাইন পার হতে হতে সময় প্রচুর বেরিয়ে যাচ্ছে, 4-5টা ট্রেন পুরো ওই ক্রসিং করছে আর আমরা দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে, পুরো আধ ঘন্টার মতো বেশি হয়ে গেল। এখানে আমরা কিছু করার নেই, ক্রসিংয়ের জন্য দাঁড় হতেই হবে।
আর পাশে তো স্কুল, এই জন্য বেশি কড়াকড়ি। অঞ্জলি বাড়িটার নাম, কাকুর বাড়িতে চলে এলাম। হ্যাঁ, কাকুর বাড়িটা অনেকটা ভেতরে, মানে কামরাবাদ ফেলে আরও অনেকটা ভেতরে। অত দূর থেকে বলো, সাইকেল নিয়ে কত জায়গায় উনি যান, মানুষ পরিশ্রম করে কিভাবে। তো এই দেখো সামনের দিকে এইখানটা হচ্ছে সমস্ত গ্রিল, তারপরে দরজা টরজা তৈরি করা হয়। কি বেরোতে এক্ষুনি বেরোতে? আগে যেটা ছিল সেটা তো অনেক ভালো। আরে দাঁড়াও, এর সঙ্গে ফ্রেম করবে তো শুধু। আর এটা 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 ভাত নেই, ওর সঙ্গে তো এটা হচ্ছে এটার মধ্যে হয়। এখন সিলের কাজ হচ্ছে। আর কেউ নেই করে তো একজন? হ্যাঁ, ওই ফিটিং এ পাঠিয়ে দিই। ও, এই যে স্টিলের কাজ হচ্ছে, একজন কালকে যাবে। এই যে রেলিং হচ্ছে, আরে আলমারি টালমারি করো তো স্টিলের? হ্যাঁ, সব 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 এই যে এরকম সব স্টিলের একটা আলমারি কিছু স্ট্যান্ড গুলো হবে ব্যালকনিতে, হাটের ব্যালকনি সব বানানো হচ্ছিল, তাহলে বানানো হয়েছে। খুব দূরে না তো, মানে এই একটু বাড়িটা ভালো, বেশ সুন্দর দেখতে। কি বা বাড়িটা সুন্দর দেখতে, বড় বড় প্ল্যানে হয়েছে, তো ইঞ্জিনিয়ার তো। বাড়িটা দেখো সাদার উপরে কি সুন্দর দেখতে। তাই কাকুকে বলছি তোমার বাড়িটা এত সুন্দর, তা বলছে যে এটা আমার ছেলে ডিজাইন করেছে চাকরি পাওয়ার পর। ওনার বড় ছিল সিভিল ইঞ্জিনিয়ার, আর ছোট ছিল কি ইঞ্জিনিয়ারিং পড়ছে মনে। দুটো ছেলেকেই অনেক কষ্ট সৃষ্টি করে মানুষ করেছে, দেখতেও ভালো লাগে এগুলো। আর এই দেখো এই জায়গাটা এত সুন্দর না। আমি তো বাইরে খুব একটা বেরোই না, তো যেহেতু বেরিয়েছি তাহলে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম ভিডিওগুলো। তোমরাও ভাবো যে কি খালি বাড়ির মধ্যে এই একই একঘেয়ে কাজ করে যায়, কিছু করার নেই, আমার যা কাজ তা আমাকে করতে হবে। আমি সাধারণত বাইরে খুব একটা বেরোই না। জায়গাটা এত সুন্দর, তো আরও ওইদিকে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওর তো কাজে বেরোবে, আমাকে নামিয়ে দিয়ে একটু টিফিন খেয়ে। এই দেখো কি সুন্দর সাদা, এটা শিব পার্বতীর মন্দির। কিছুটা এগোতেই হচ্ছে একটা শীতলা মায়ের মন্দির, খুব বিখ্যাত আর জাগ্রত ওই শীতলা মা। আর তার পাশেই পুকুরটা হচ্ছে প্রতিষ্ঠা করা পুকুর। তো আমি একটুখানি এগিয়ে গেলাম, আর আমার কর্তা একটুখানি ভিডিও করে দিচ্ছে। আর তখন না সকালবেলা, তখন 10:30 মনে হয় বাজে, আর খুব ভিড় হয়েছিল। কি জানি কী পর্ব পড়েছে। এবার ঘুরে টুরে চলে এলাম। আর বাঘার অবস্থা দেখো, কালকে সেই বোঁদে নিয়ে এসছে, বোঁদে জানে আছে যে বোঁদে খেতে এত ভালোবাসে, ওই বোঁদে খাচ্ছে। আর আমরা একটু পরোটা কিনেছিলাম, ওই টুকরো টুকরো একটু অল্প করে কেটে দিলাম। এটা পরোটা রুটি খাওয়া হচ্ছে আজকে। তরকারিটা বেশ ভালো করেছে। হ্যাঁ, প্রথমে যখন দোকান থেকে যখন কিনছিল, তখন ভাবছিলাম যে তরকারি মনে হয় ভালো হবে না। সাধারণত জানো তো পরোটার সঙ্গে যে পেটা পরোটার সঙ্গে যে তরকারিটা করে, বেশিরভাগই দেখেছি খুব খারাপ করে, কিন্তু এই তরকারিটা এত সুন্দর করেছিল, মনে হচ্ছিল যে আর একটু হলে খেতাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। তো আবার তোমাদের সঙ্গে চলে এসেছি। আজ সকালবেলা তো সামনে আমার কথাও হয়নি, তো এই আনাজ কাটতে বসেছি সকালবেলার দিকে। চিকেন করব, রবিবার দিন চিকেন এনেছিল, তো সেটা করা হয়নি, অল্প কটা দিয়ে সেটা করব। আর এই আজকে তো সেই পেটা পরোটা কিনলাম, দেখলে পেটা পরোটা আর একটুখানি তরকারি ছিল, সেই খেলাম। আচ্ছা, এখন একটুখানি চা খাচ্ছি। রোজকার যে অভ্যেসটা আছে না, থাকে, সেই চাই খাচ্ছি। তো এই চা খেতে খেতে আনাজ কাটছি, আর লাউ কাটবো ভাবছি। লাউ দিয়ে একটা তরকারি করব, আর মাংস। আর তরকারি তো কালকে রাত্রেবেলা অনেক তরকারি টরকারি রয়েছে। তরকারি বলতে ডালটা, কালকে বেশি করে ডাল করে রেখেছিলাম, ডাল তুলে রেখেছি। আর একটা কি আছে যেন মনে পড়ছে না, ফ্রিজটা দেখতে হবে। তো দেখি আজকে একটু অন্যভাবে মাংসটা করব। তো চলো বন্ধুরা, এই যে চা খাচ্ছি। চাটা এনার্জি, বলো, একটুখানি চা না খেলে হয় না। চান করেছি তো, এখন খেতে এখন দেরি আছে, ওই জন্য চাটা খেলাম।
আজকে মনে হলো একটুখানি লাউয়ের ঘন্ট করি, নিরামিষ আর লাউয়ের ঘন্ট। ঝিরিঝিরি করে লাউ কেটেছি আলু ছাড়া এবং সেদ্ধ করে নিয়েছি লাউগুলো। তারপরে পোস্ত, একটু সামান্য সর্ষে, একটু আদা বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়েছি। আর বড়িগুলো তো ভেজে দিলাম, দেখলে খেতে কি ভালো হয়েছিল। একটু মিষ্টি মিষ্টি হবে, কিন্তু খেতে কি সুন্দর হয়েছিল। মাঝে মাঝে না আমার ওই রকম ইচ্ছে করে, মনে হয় এইটা করি, এটা খেতে ভালো লাগবে। একঘেয়ে জিনিসটা না আমার খুব একটা ভালো লাগে না খাবারের ক্ষেত্রে। তবে খেতে খুব ভালো হয়েছিল, তাই দিনের বেলা এটা খেতে পারিনি, এটা রেখে দিয়েছিলাম, রাত্রেবেলা খেয়েছিলাম। অনেক দিন পর একটু বেড়ানো হলো, বেড়ানো বলতে কি এই সোনারপুরের মধ্যেই, বেশ সুন্দর জায়গাটা। আর জিনিসটা দেখেও আসলাম, কালার কি হবে কালার কনফিউশন হচ্ছিল, মানে আমাদের বাড়ির সঙ্গে ম্যাচ করে তো রাখতে হবে। দেওয়ালটা সাধারণত আমাদের কলা গাছের মতো সবুজ। এই দেখো ছাদে যাচ্ছি, এগুলো মেলে দিয়ে আসি। কেচেছি জামা কাপড়গুলো, মেলাই হয়নি, আর ওই জামাটা বাথরুমেই রয়ে গেল। স্নান ধান করে পুজো টুজো দিয়ে আগে রান্নাবাড়িতে গেছি, দেরি হয়ে যাচ্ছে না। জামা কাপড় কেচেছি, মেলাই হয়নি। যা যা শুকোবে শুকোবে, যা অর্ধেক শুকোলে শুকোবে, কালকে দিয়ে দেবো, তাহলে শুকিয়ে যাবে। আর আজকে ছাদটা খোলাও হয়নি। ছাদটা খোলাও হয়নি, মেলে দিয়েছে। চল ভাত দিয়ে দিই, তোর তো রান্না হয়ে গেছে, চল। দরজায় কীরকম রং হবে সেটাও ডিসাইড করে এলাম। দু রকম রং হচ্ছে পছন্দ হয়েছে, তার মধ্যে একটা রঙই হবে এবং সেটা ফোন করে বলে দিতে হবে কাকুকে। তো এই যে সমস্ত কিছু বলে টলে এলাম। আর এই দেখো রান্নার মধ্যে এই যে মাংসটা বসিয়ে দিয়েছি। মাংসটা 1 ঘন্টা হয়ে গেছে, ম্যারিনেট করে রেখেছি, দই দিয়েই করব, আর আলু ছাড়া অল্প কয়েকটা মাংস। তো এই পেঁয়াজ ভেজেছি, পেঁয়াজটা শুধু দেবো। এই দেখা যে নিম বেগুন করছি, বেগুনটা ভেজে নিয়েছি। আর নিম পাতা গুঁড়ো, এটা হচ্ছে মা দিয়েছিল আমাকে, সেই গুঁড়ো করে রেখেছিল কৌটোর মধ্যে, সেটাই দিয়ে দিলাম। আর এই দেখো মাংসটার মধ্যে সমস্ত কিছু মশলা দিয়ে দিলাম, আদা রসুন বাটা আর পেঁয়াজ অল্প একটু ভাজা ভাজা হলে ওটা দিয়ে দেবো। আদা রসুন বাটা শুধু এমনি মাখিয়েও রেখেছিলাম। মাংসটা এর মধ্যে কষাতে কষাতে নরমও হয়ে যাবে, অনেকক্ষণ ছিল তো, বেশিক্ষণ লাগবে না। আর দই দিয়ে মাখানো ছিল, গোলমরিচ দিয়েছি যেমন হয়, নুন, তারপরে একটু জিরে গুঁড়োও দিয়েছি, দিয়ে ভালো করে কষাচ্ছি। না সঙ্গে সঙ্গে টুকিটাকি যে কাজগুলো, এই দেখো বোতলগুলো সমস্ত কিছু মানে খালি, এই বোতলগুলোই ভরে না, আমাকেই সমস্ত কিছু ভরতে হয়। তো এক জায়গায় জড়ো করে রেখে দিই, তারপরে যখন সময় পাই এইখানে বসে তারপরে বোতলগুলো মানে ভরতে সুবিধে হয়। আর রান্নাটা বসিয়েছি, এদিকে গ্যাসের মধ্যে রান্নাটাও হচ্ছে, এদিকে বোতলগুলো ভরা হয়ে যাবে। তার মধ্যে আবার দুপুর যখন স্নান করে ঠাকুরের প্রসাদ দিয়েছিলাম, সে প্রসাদগুলোও তুলে নেব। টুকিটাকি অনেক কাজ থাকে, আবার বাঘাকেও তার আগে খেতে দিয়ে দেবো, কারণ আমাদের খেতে খেতে অনেকটা দেরি হয়ে যায়, ও তো খিদে পায় বলো। আর দেখো রঙটা এসছে, দেখো রান্নার কি সুন্দর কালার এসছে। একটু কাশ্মীরি লঙ্কা যদিও দিয়েছিলাম, ওই জন্যই বোধ হয় এরকম কালার এসেছিলো, আর কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি রান্নায়। সোফা থেকে একদম সোজা চলে এসছে মেঝেতে, ওর এত গরম লাগছে। বাবলা সন্ধে এখন 7টা বাজে চললো, শুয়ে আছে। এত গরম লাগছে তোর, তলায় শুয়ে আছে। শুভ সন্ধে বন্ধুরা, 7টা বাজে চললো। তো এই যে সন্ধে দিলাম। আজকে আর মা একটু আগে ফোন করেছিল একটু হাঁটতে বেরোই একটুখানির জন্য, তো হয়নি, শরীরটা খুব খারাপ লাগছিল, এডিট করতে করতে আবার শুয়ে পড়েছিলাম। এমনি একটু শুয়েছিলাম, আর রাত্রেবেলা ভালো ঘুম হয়নি, এই জন্য দেরি হয়ে গেছে, এই জন্য হাঁটতে আর বেরোয়নি। এই সন্ধে দিলাম। দেখ খাটে যা, খাটে যা, খাটে যা, যা খাটে উঠে যা, যা খাটে উঠে যাও, তো খাটে উঠে যাও। এই বসো। বসে আছি, 7:30 বাজে, চা খাবো, চা খেয়ে আর একটুখানি মাছ ভাজলে প্র্যাকটিস করবো। একা একাই চা খাচ্ছি, এই সময় চা আর সঙ্গ হিসেবে কেউ নেই, কী করা যাবে। আর এই সময়টা আমি একা একাই খাই, এই সময়টা বাঘা ওইটা খাটে উঠে বসলো, বাঘা আর আমি দুজন কী করবো, আর এইভাবেই হচ্ছে।
আর এই দেখো চাটা করেছি, র চাই করেছি, দুধ চা করিনি। সকালবেলা দেখলে একটা জায়গায় গিয়েছিলাম, তৈরি হচ্ছে, তো আসলে দেখতে পাবে। কে এসছে রে? কে এসছে? হ্যাঁ, কে এসছে? তোমার অবস্থা দেখো তার। কালু কালু, ওই তো কালু, দেখ কোথাও ওইখানে গিয়ে দিচ্ছ না বলছি। বন্ধুরা, আমার এই প্রত্যেক দিনের সাদামাটা জীবন, আমার বর, আমি আর আমার বাঘা, এই তিনজনের নিয়ে সংসার তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব অবশ্যই যারা নতুন তারা অবশ্যই করো। তো এই বলে ভিডিওটা এখানেই রাখছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো এবং আমার অনেক অনেক ভালোবাসা নিও। টাটা। ভালো নয়, তুইটা ভালো, তুই যেমন করিস হিংসুটিপনা। ওই সে দাঁড়িয়ে